আর শুরুতেই আমরা নজর রাখবো বহরমপুর নিয়ে সাংগঠনিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কি বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক কি কি নির্দেশ দিলেন, বিস্তারিত জানবো। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, দেখো, কথা কম কাজ বেশি, মূলত এই বার্তাই বহরমপুর সাংগঠনিক জেলার নেতৃত্বকে দেওয়া হয়েছে। এর মধ্যে একাধিক নেতা রয়েছেন যারা প্রচুর কথা বলেন এবং তাদের সেই কথার কারণে কোথাও ব্লক, কোথাও গিয়ে সংগঠনের বাকি নেতাদের সাথে সমস্যা তৈরি হয়। অনেকেই বলছেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বিভিন্ন সময় নানা ধরনের যেভাবে মন্তব্য করেন তার জেরে ভীষণ রকমের বিতর্ক তৈরি হয়। তো এই পরিস্থিতি যাতে নতুন করে তৈরি না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। দ্বিতীয়ত, যারা সংগঠনের ক্ষেত্রে যারা দায়িত্ব রয়েছেন তারা যেন নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে কাজ করেন, তার কারণ সীমান্তবর্তী জেলা এবং গত কয়েক মাস ধরে বিস্তর অভিযোগ এসছে যে কখনো এখানকার যারা বাসিন্দাদের তাদেরকে ভিন রাজ্যে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে ধরা হয়েছে, বাংলাদেশি বলে তাদেরকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আবার সেখান থেকে তৃণমূল কংগ্রেসের যারা রাজ্য নেতৃত্ব, সাংসদরা তারা চাপ তৈরি করার পর তাদেরকে ফিরিয়ে আনার ঘটনাও ঘটেছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তবর্তী জায়গাগুলিতে যে গ্রামগুলি রয়েছে সেখানকার যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তাদের ব্যাপারে বেশি করে যেন তারা জনসংযোগ করেন, তাদের সঙ্গে গিয়ে কথা বলেন এবং যে কোনো ধরনের সাহায্য করার জন্য যেন প্রস্তুত থাকেন। একই সঙ্গে প্রচুর পুরসভা এলাকা রয়েছে, সেই পুরসভা এলাকাগুলোতে বহু ক্ষেত্রে নিজেদের মতো করে তারা সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করেন। তার একটা প্রভাব লক্ষ্য করতে পারা গেছে হচ্ছে সংগঠনের ব্লক স্তরেও একাধিক ব্যক্তি যারা কাজের লোক তাদেরকে দূরে সরিয়ে রেখে নিজেদের মতো করে লোক তারা যাতে দায়িত্ব পান সেই চেষ্টা করেছেন। এই অবস্থা কোনোভাবেই চলবে না, যারা কাজের লোক তাদেরকে সামনে নিয়ে আসা হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একদম কম কথা বলে সংগঠনের কাজ বেশি করা এবং বেশি করে মানুষের কাছে পৌঁছে গিয়ে দলের যে নির্দেশ সেটা যেন পুরোপুরিভাবে পৌঁছে দেওয়া হয়, মূলত সেই বার্তাই দেওয়া হয়েছে বহরমপুরের সাংগঠনিক বৈঠকের ক্ষেত্রে। বেশ।